বিপিএল এ বেশ কিছু তথ্য জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। সর্বপ্রথম আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে বলে যাচ্ছি যে বাংলাদেশে বিপিএল তারা কিন্তু আইএমজির সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে 3 বছরের জন্য। গত সপ্তাহ ভিডিওতে বলছিলাম, কিন্তু বিসিবির পক্ষ থেকে সেই তথ্যটা পাবলিশ করে না। গতকালকে মিটিং ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মিটিং এর পর পরে কিন্তু ঘোষণাটা দিয়ে দিয়েছে যে আইএমজি কে আগামী 3 বছরের জন্য চুক্তি দিয়েছে। এই চুক্তি দেওয়ারও একটি কারণ আছে। অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন শুরু হবে বিসিবিতে, আর এই নির্বাচনের ফলে পুরানো এখন বর্তমানে যারা আছেন তারা হয়তোবা নতুন নির্বাচনে নাও আসতে পারে। অনেকে ধারণা করছে এই কারণেই আইএমজি কে 3 বছরের জন্য বিপিএল এর দায়িত্ব দিয়ে দিয়েছে বিসিবির পক্ষ। অন্যদিকে এবারের বিপিএল এ 6টি দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলছেন এই বিপিএল এ কমপক্ষে 6টি দল নিয়ে তারা বিপিএল শুরু করবে এবং বিপিএলটি শুরু হবে, শুরুর ডেটটা ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে, জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত বিপিএল চলবে। সূত্র মতে এখন পর্যন্ত বিপিএল এর প্রায় 2টি দল একবারে 100% কনফার্ম, নিশ্চিন্ত বা চূড়ান্ত বলতে পারেন, বরিশাল এবং রংপুর। বাকি যে 4টি দল, এই 4টি দলের জন্য ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী এবং খুলনা, এই যে 5টি ডিস্ট্রিক্ট, এই 5টি ডিস্ট্রিক্ট থেকে যে কোনো 4টি দল আসবে। তবে সবচাইতে বেশি আলোচনা শোনা যাচ্ছে চিটাগাং থেকে একটি নতুন দল আসবে, ঢাকা থেকে একটি দল আসবে, এই 2টা দল একবারে কনফার্ম। এরপরে খুলনা, রাজশাহী, সিলেট, এই 3টা থেকে যে কোনো 2টা দল আসবে। মোট 6টি দল নিয়ে এবারের বিপিএল শুরু হতে যাচ্ছে। বিপিএল এর সকল তথ্য এই মাসের, আজকে কিন্তু 2 তারিখ, আগামী 7 তারিখে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন আগামী 7 তারিখে বিপিএল এর আরো বেশ কিছু তথ্য পাওয়া যাবে। তারা বিজ্ঞাপন জারি করবে 4টি দল নেওয়ার জন্য। সেই 4টি দল কারা কারা আসবে, আইএনজির যে শর্ত আছে সেই শর্ত মেনে তাদেরকে বিপিএল এ আসতে হবে এই বিষয়ে, এবং বিপিএল এর ড্রাফট কবে থেকে শুরু হবে সে বিষয়ে 7 তারিখে জানতে পারবেন। এই ছিল আমাদের কাছে বিপিএল নিয়ে সর্বশেষ আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল এর সাথেই থাকুন।